আমরা কি দেখে চিনছেন আমারে? বাইক ক্যামেরা। ভিডিও দেখে যে আপনি বা বাইক দেখে চিনতে পারছেন এটাই অনেক। দূরে ওই দেখেন কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ। মাটির রাস্তা আছে আর তাল গাছ থাকবে না, এটা হয়? এই যে 3টা তাল গাছ, 3 ভাই দাঁড়ায় আছে। যাই হোক, এটা একটা চমৎকার মাঠের রাস্তা। এই যে একজন আবার ছাগল নিয়ে যাচ্ছে। আন্টি, আপনার ছাগলকে আমার একটু সাইড দিবে না? দিবে। এই সবগুলো ছাগল আপনার? মাশাআল্লাহ। এই আমাকে সাইড দাও, থ্যাংক ইউ। তো এখানে মাঠের ভিতরে এই এত সুন্দর রাস্তাটা দেখেন, জাস্ট আপনারা, চমৎকার একটা রাস্তা। চারিপাশে কৃষক ভাইয়েরা কাজ করছে আর তার ভিতর দিয়ে ঠিক এই রাস্তাটা, এইসব রাস্তাগুলো কিন্তু ধীরে ধীরে পাকা হয়ে যাচ্ছে। এটাও কবে দেখবেন যে পাকা হয়ে গেছে। আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বলছি এই রাস্তাটা কই গেছে এটা? রাস্তাতে বাঁকড়া যাবে না? বাঁকড়া মানে? আর এমনি এই পাশ দিয়ে কোনো রোড? ফেরতদা বাজার যাবে ক্যাম্প, ওই আপনার সামনে পিছে রোড। সামনে পিচের রোড, আর এমনি বাঁকড়াও যাওয়া যাবে? তাহলে ডানে গেলে বাঁকড়া আর বামে গেলে আবার শিওরদা দিয়ে। আপনাদের এই রোডটা পাকা হবে না? সব জায়গায় তো পাকা হয়ে যাচ্ছে দেখছি। সরকার পরিবর্তনই তো এখন দেখা যায় এখানে কি করে। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো এই যে এই পাশে দেখেন কতগুলা খেজুর গাছ আছে, তারপর খেজুর গাছের মধ্যে আবার 2টা তাল গাছ, না 3টা তাল গাছ। এই রোড দিয়ে আপনি বাঁকড়া যেতে পারবেন, আবার শিওরদা হয়ে একদম সোজা পানিসারা চলে যাওয়া যাবে। আমি গেলে সবাই এমনভাবে তাকায় থাকে, আসলে তাকায় থাকে না, তাকায় থাকে কারণে যে ক্যামেরার কারণে তাকায় থাকে। ক্যামেরা দেখলে সবাই একটু তাকায় আর কি, এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে যে ফ্লেক্স করতে হবে বা বিশাল কিছু, এমন কিছু না। এই জায়গাটা ভাই এত চমৎকার আর এত সুন্দর, আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না, আপনাকে সশরীরে এখানে আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। এখানে কথা বলতে পারি? হ্যাঁ, আপনার ভিডিও দেখছি আমি। আমরা কি দেখে চিনছেন আমারে? বাইক ক্যামেরা। ক্যামেরা। আচ্ছা, আপনার নাম কি? শাহিদ। শাহেদ, বাহ, সুন্দর নাম। এখানে বাসা আপনার? না না, আমার বাসা নিবাস খোলা। নির্বাস খোলা? তাহলে তো অনেক দূর। এখানে ঘুরতে আসছিলেন? না, আমি এক বোনের বাসায় আসছিলাম, সে বাড়ি নিতে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি যে আমার ভিডিও দেখেন এটা তো শুনে অনেক ভালো লাগছে, যে মাঠের ভিতরে ঘুরতে আসলাম তার ভিতরে একজন বলতেছে আমার ভিডিও দেখে, আসলে ভালো লাগছে। আমার নাম এমডি মাসুম বিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, তাই না? আচ্ছা, ঠিক আছে। মাঠে ঘুরেন, ভিডিও করেন, দেখি। হুম হুম হুম, ভিডিও দেখে যে আপনি বা বাইক দেখে চিনতে পারছেন এটাই অনেক। ওকে শাহিদ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আবার দেখা। থ্যাংক ইউ, ইনশাল্লাহ একদিন দেখা হবে। আল্লাহ হাফেজ। এই যে মানুষের ভালোবাসা ভাই, আসলে আমি সত্যি সত্যি আবেগ আপ্লুত হয়ে যাই। এই যে মাঠের ভিতরে এত সুন্দর একটা রাস্তায় ঘুরতে আসলাম, তাও একজনের সাথে দেখা হলো। এই যে মানুষ আমারে চিনে কেমনে, যে আমি মাঠঘাটের এই যে সুন্দর সুন্দর জায়গার ভিডিও করি, বিভিন্ন সুন্দর সুন্দর রোডগুলো আমি দেখাই, তার কারণে চিনে ভাই। না, এই যে জিনিসটা, এই জিনিসটা আমার সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে, যে মানুষ আমাকে চিনুক, ভালো কিছু দিয়ে চিনুক। এটা ডানে একদম পুরো বাঁকড়া চলে গেছে, এই রোডটা চলে গেছে শিওরদা। এদিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আরেকদিন আসবো ইনশাল্লাহ। শিওরদা হয়ে আর একদিন এদিকে আসবো। দূরে ওই দেখেন কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ। আর এদিকে খেজুর গাছ আছে অনেক বেশি। এখন আর হয়তো ভাড় পাচ্ছে না, ভাড় পাতা শেষ, মানে গাছের প্রয়োজন ফুরাই গেছে, এখন গাছের আর কোনো কদর নাই। আচ্ছা, আপনারা কখনো এই যে খেজুর ধরছে না, এই খেজুর খাইছেন কখনো? এই খেজুরটা কিন্তু চমৎকার লাগে খাইতে, অনেক টেস্টি। এই খেজুর আমি একসময় এরকম ছোটবেলায়, এই খেজুরটা যখন এরকম হতো, হলুদ হতো, তখন আমি পেরে নিয়ে যেতাম, ওটা বস্তার ভিতরে রাখতাম আর একটু লবণ ছিটিয়ে দিতাম ভাই, পরের দিন ওই খেজুর সব পেকে যাইতো। এটা আসলে অনেক মধুর একটা সময় ছিল। মধুর সময়গুলো আসলে এভাবেই পার হয়ে যায়। আমি আসলে জানি না, এই খেজুরগুলো এখন সব পচে যায়, নষ্ট হয়ে যায়, কেউ খায় না, খাওয়ার কেউ নাই ভাই। আরে বাপরে, এদিকে এলাকার মানুষ তো দেখছি সব ছাগল পালে। কতগুলা, মাশাল্লাহ মাশাল্লাহ। জমিতে বিষ তেলে স্প্রে করছে, আমি দম নিতে পারতেছি না। আরে আল্লাহ, কি একটা বিটঘুটে গন্ধ। তাহলে আমরা সুস্থ থাকবো কিভাবে বলেন তো? এদিকে এগুলো না দিলেও হয় না, এদিকে দিলে আবার শরীরের ক্ষতি। এত রোগ আমাদের শরীরে কোথা থেকে আসছে ভাই? এই যে এসব কীটনাশক, এই সব কিছু ব্যবহার করার কারণে আমাদের অর্গানিক আমরা কোনো জিনিস আর খেতে পারি না। এখন সব কিছুই আর্টিফিশিয়াল হয়ে গেছে।